শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 মে, 29 বৈশাখ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 22 মের পর মন্ত্রিসভার সম্প্রসারণ, বিধানসভার অধিবেশন 21 মে থেকে, গাম্ভীর্যপূর্ণ শপথের অনুষ্ঠানে নতুন আসামের বার্তা, ধর্ম ঐতিহ্য সংস্কৃতির মিশেলে অনন্য অভূতপূর্ব অনুষ্ঠান, ছাদের হাটে মার্কিন রাষ্ট্রদূত, জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করাই লক্ষ্য, শপথ নিয়ে বললেন 4 মন্ত্রী। জয়ললিতার দলে বড় বাঙ্গন, বিজয়ের সরকারকে সমর্থনে প্রস্তুত এআইএডিএমকের 30 বিধায়ক। যাত্রী সুবিধার্থে শিলচর রেল স্টেশনে এসি রিটায়ারিং হল ও ডরমিটরির উদ্বোধন। বেহাল অবস্থা আনিপুর সাব্বির অ্যাপ্রোচের, দুর্ঘটনার আশঙ্কা। পারিবারিক অশান্তি দেশে আত্মহত্যার প্রধান কারণ, শীর্ষে দিল্লি। শপথ গ্রহণের দিনে আবেগ আপ্লুত মুখ্যমন্ত্রী হিমন্ত, বাবাকে স্মরণ। কর্মীদের বিদায় জানাতে রেল স্টেশনে কমলাক্ষ ও পরিমল। অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ রেনিকি বুইয়া শর্মার। এবং সর্বশেষ খবরটি হল ভাগাবাজারের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দোলাই সমজেলা আয়ুক্তের দ্বারস্থ জিপি কর্তৃপক্ষ। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন 4 মন্ত্রী, তাই সম্প্রসারণ করে আরও অন্তত 14 বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 22 মের পরই মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে 21 মে থেকে শুরু হবে বিধানসভার দুদিনের অধিবেশন। শপথ গ্রহণ করানো হবে নবনির্বাচিত বিধায়কদের। তাছাড়া বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষদের নির্বাচন হবে। তারপরই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। অতি স্বল্প আকারের মন্ত্রিসভা যে শপথ নিয়েছে সোমবার রাতেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রগুপ্তির শপথ নেন আরও 4 মন্ত্রী। শরিক দল অগপর অতুল বোরা বিপিএফের চরণ বড় শপথ নেন। তাছাড়া বিজেপির মন্ত্রী হিসেবে রামেশ্বর তেলী এবং মহিলা মন্ত্রী হিসেবে শপথ নেন অজন্তা নেওগ। কিন্তু 126 সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ছেড়ে 18 জন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। ফলে আরও 14 বিধায়ককে মন্ত্রিসভায় নিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই কবে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে তা নিয়ে জল্পনা রয়েছে। তবে প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বলেন, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে আমার। মুখ্যমন্ত্রী এ নিয়ে চিন্তাভাবনা করছেন। মন্ত্রীর তালিকা নিয়ে যেখানে আলোচনা করার প্রয়োজন সেটা করবেন তিনি। তবে আগামী 21 মে থেকে বিধানসভায় অধিবেশন রয়েছে। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। তাই বিধানসভার অধিবেশন শেষ হলে 22 মের পর মন্ত্রিসভা সম্প্রসারণের পূর্ণ সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভা গঠনের বিষয়টি অবশ্য পুরোপুরি মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিষয়। কোন কোন বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেবেন এ ব্যাপারে শেষ কথা বলবেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর দিকেই এখন তাকিয়ে রয়েছেন উৎকণ্ঠিত বিজেপির নতুন বিধায়করা। তবে গত মন্ত্রিসভার সব মন্ত্রীকেই যে ফের মন্ত্রিসভায় রাখবেন না মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট। মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে বরিষ্ঠ মন্ত্রী রঞ্জিত দাসকে বিধানসভার অধ্যক্ষ পদে বসাচ্ছেন মুখ্যমন্ত্রী। আরও অন্তত 3-4 জন মন্ত্রীর ভাগ্যে এবার শিখে চিরবে না। পুরনো মন্ত্রীদের বদলে নতুন করে 3-4 জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন মুখ্যমন্ত্রী। অবশ্য নির্ভরতা থাকায় নিজের ঘনিষ্ঠ মন্ত্রীদের এবারও মন্ত্রিসভায় স্থান দেবেন তিনি। তাই পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, রণজ পেগুর মন্ত্রিত্ব এবারও ফাঁকা বলেই ধরে নেওয়া হচ্ছে। তাছাড়া বিজেপি বিধায়কদের মধ্যে প্রশান্ত ফুকন, বিমল বোরা, সুশান্ত বরগুহাই, পুলক গুহাই, বলিন চেতিয়া, পল্লব লোচন দাস, রূপক শর্মা, তুলিরাম রংহাং, নারায়ণ ডেকা, টাঙ্কেশ্বর রাবা, পরমানন্দ রাজবংশী, প্রদ্যুৎ বরদলৈ, মহিলা বিধায়ক নীলিমা দেবী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জল্পনা চলছে। বরাকের বিধায়কদের মধ্যে 4 জন মন্ত্রিত্বের দাবিদার। কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ ও রাজদীপ রায়ের মধ্যে কাদের মন্ত্রিসভায় স্থান দেবেন তাও নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর। পরবর্তী খবরটি হল শপথ গ্রহণের দিনে আবেগ আপ্লুত হিমন্ত, বাবাকে স্মরণ। আসামের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল। গুয়াহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হিমন্ত বিশ্ব শর্মা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী ও 2 সন্তান। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের সদস্যদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবারের ভালোবাসা ও সমর্থনই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও পরিবারের আশীর্বাদ তাকে সবসময় এগিয়ে চলার সাহস জুগিয়েছে। আবেগঘন বক্তব্যে প্রয়াত বাবাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তার বাবার শিক্ষা, সততা ও আদর্শ আজও তাকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে। পাশাপাশি মায়ের ত্যাগ, আশীর্বাদ ও নিরন্তর প্রার্থনার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, আসামবাসীর বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসাবেই তিনি আবারও এই দায়িত্ব পেয়েছেন। আগামী দিনেও নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বৃদ্ধা মাকে হুইল চেয়ারে করে নিয়ে আসার দৃশ্য উপস্থিত মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। রাজনৈতিক জাঁকজমকের মাঝেও পরিবারের প্রতি তার শ্রদ্ধা ও আবেগ অনুষ্ঠানটিকে আরও মানবিক ও স্মরণীয় করে তোলে। পরবর্তী খবরটি হলো, অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ রিনিকি বুইয়া শর্মার। খানাপাড়ায় শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সহধর্মিণী রিনিকি বুইয়া শর্মা অসমবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের আশীর্বাদ, আস্থা ও ভালোবাসার কারণে আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান, আগের মতোই নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে অসমকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। অনুষ্ঠানের গৌরবময় মুহূর্তে স্বামীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মানুষের জন্য নিরলস পরিশ্রম এবং সাফল্যের পথ চলার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার কণ্ঠে ফুটে ওঠে গর্ব, ভালোবাসা ও অসমবাসীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ। এদিন মুখ্যমন্ত্রীর পরিবারের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও মানবিক ও আবেগঘন করে তোলে। রিনিকি বুইয়া শর্মা মা কামাখ্যার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে উন্নয়নের নতুন অধ্যায় আরও শক্তিশালী হবে। খানাপাড়ার এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান তাই শুধু নতুন সরকারের সূচনা নয়, বরং পরিবার, আত্মত্যাগ, ভালোবাসা ও মানুষের আশীর্বাদের এক স্মরণীয় প্রতিচ্ছবি হিসেবে দীর্ঘদিন মনে রাখা হবে। পরবর্তী খবরটি হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাটিগড়া সহ কাছাড় জেলার বিজেপি কর্মীদের বিদায় জানাতে গুয়াহাটি রেল স্টেশনে উপস্থিত হন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল। মঙ্গলবার খানাপাড়ায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে কাছাড়ের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গুয়াহাটি রেল স্টেশনে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শুভেচ্ছা জানান বিধায়ক কমলাক্ষ ও সাংসদ পরিমল। এ সময় স্টেশনে উৎসাহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ বলেন, দলীয় কর্মীদের নিষ্ঠা, আত্মত্যাগ ও মানুষের জন্য নিরলস কাজ করাই বিজেপি পরিবারের আসল শক্তি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছেছে এবং আগামী দিনেও উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য কর্মীদের ধন্যবাদ জানিয়ে মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই বিদায় মুহূর্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। পরবর্তী খবরটি হলো, বাগাবাজারের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দলাই সমজেলা আয়ুক্তের দ্বারস্থ জিপি কর্তৃপক্ষ। দক্ষিণ কাছাড় জেলার অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র বাগাবাজারে দীর্ঘদিন ধরে চলতে থাকা ভয়াবহ যানজট সমস্যায় অতিষ্ঠ সাধারণ মানুষ। যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং সরকারি জমি জবরদখল মুক্ত করার দাবিতে দলাই সমজেলার অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকারের হাতে স্মারকপত্র তুলে দেয় বাগাবাজার জিপি কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সপ্তাহে 2 দিন হাট বসলে বর্তমানে প্রায় প্রতিদিনই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবৈধ দোকানপাট, রাস্তার ধারে ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে রাখা, অটোরিকশা ও বাসস্ট্যান্ডের বিশৃঙ্খল অবস্থানের ফলে বাজার এলাকায় যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। অসম মিজোরাম সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ বাজারের উপর দিয়ে এগিয়েছে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক। অভিযোগ, জাতীয় সড়কের উপরেই অবাধে গাড়ি পার্কিং করা হচ্ছে, ফলে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বাজার এলাকা পার হতে লেগে যাচ্ছে প্রায় আধ ঘন্টা।
এমনকি অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার যানবাহনও যানজটের কবল থেকে রেহাই পাচ্ছে না। বাগাবাজার জিপির উপসভাপতি আমির হোসেন লস্কর জানান, অতীতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও বারান্দা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় স্থানীয় মানুষ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় রাস্তার পাশে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড গড়ে ওঠায় আগের পরিস্থিতি ফিরে এসেছে। পরবর্তী খবরটি হলো, যাত্রী সুবিধার্থে শিলচর রেল স্টেশনে এসি রিটায়ারিং হল ও ডরমিটরির উদ্বোধন। শিলচর রেল স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্যে এক নয়া পালক যুক্ত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্টেশনে উদ্বোধন করা হলো আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এসি রিটায়ারিং হল ও ডরমিটরি। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সিটিটিআই বজন সরকার সহ রেলের বিভিন্ন বিভাগের বিশিষ্ট আধিকারিকবৃন্দ। রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচর স্টেশন দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের দীর্ঘদিনের একটি প্রধান দাবি ছিল উন্নত মানের বিশ্রামাগার ও নিশিযাপনের ব্যবস্থা। সেই চাহিদাকে মান্যতা দিয়ে রেল কর্তৃপক্ষ আধুনিক পরিকাঠামো নিয়ে এই শীততাপ নিয়ন্ত্রিত রিটায়ারিং হল ও ডরমিটরি নির্মাণ করেছে। এর ফলে যাত্রীরা এখন থেকে নামমাত্র খরচে স্টেশনের অভ্যন্তরেই আরামদায়ক ও নিরাপদ পরিবেশে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। নবনির্মিত এই কমপ্লেক্সে আধুনিক সুযোগ সুবিধার কোনো খামতি রাখা হয়নি। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের পাশাপাশি এখানে রয়েছে পরিচ্ছন্ন ডরমিটরি, উন্নত মানের শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং সার্বক্ষণিক নিরাপত্তা। রেল আধিকারিকদের মতে, যাত্রী পরিষেবার গুণগত মান উন্নয়ন এবং স্টেশনে কাটানোর সময়কে আরও স্বস্তিদায়ক করে তুলতেই এই সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, জয়ললিতার দলে বুড়ো বাঙ্গন, বিজয়ের সরকারকে সমর্থনে প্রস্তুত এআইএডিএমকের 30 বিধায়ক। তামিলনাড়ুর রাজনীতিতে ফের অস্থিরতা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে বিরোধী শিবিরে থাবা তলপতি বিজয়ের। জয়ললিতার দল এআইএডিএমকে এবার বড়সড় বিভাজনের মুখে। দলের প্রধান ই পালানিস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজয়ের সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন দলের একাংশ বিধায়ক। 234 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118 আসন। বিজয়ের দল টিভিকে পেয়েছে 108 আসন, তবে বিজয় 2টি আসনে জয়ী হয়ে কার্যত তাদের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 107। কংগ্রেসের 5 বিধায়ক ও বাম দলের 4 বিধায়ক ইতিমধ্যে বিজয়কে সমর্থন জানিয়েছেন। বিসিকে ও মুসলিম লীগের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয়, ফলে সংখ্যাগরিষ্ঠতা আপাতত তার হাতে থাকলেও তা খুব স্থিতিশীল নয়। এই অবস্থায় এআইএডিএমকের অন্তত 30 জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে প্রস্তুত বলে সূত্রের খবর। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন সিবি ষণমুগামক ও এসবি বেলুমানি। তাদের দাবি 2/3 বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন, যদিও তারা দল ভাঙাতে চান না, বরং পালানিস্বামীর উচিত বিজয়কে সমর্থন করা। ইতিমধ্যেই তারা পালানিস্বামীর বদলে বেলুমানিকে এআইএডিএমকের বিধানসভার দলনেতা হিসেবে দাবি করেছেন। প্রসঙ্গত, জয়ললিতার মৃত্যুর পর থেকেই এআইএডিএমকে বারবার ভাঙনের শিকার হয়েছে। দিনাকরণ, পনিরসেলবম, শশিকলার সময়ে প্রতিবারই দল দুর্বল হয়েছে। এবার নতুন করে বিদ্রোহ সামলাতে পারবেন কি পালানিস্বামী, সেটাই এখন বড় প্রশ্ন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।